হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের এই ব্লগ ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে, ছোট সোনামণিদের কাছে, আন্টিদের কাছে, সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়েই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আশা রাখছি অবশ্যই ভালো লাগবে আমার এই ভিডিওটি। আমাকে দেখেই বুঝতে পারছেন না ভিডিওটি দেখে, আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি উত্তরবঙ্গে যাচ্ছি। উত্তরবঙ্গের কে কে আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। উত্তরবঙ্গের মানুষ আমরা। উত্তরবঙ্গের কথা মনে হলে কেমন একটা প্রাণ জুড়িয়ে যায়, তাই না? মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়। মনে হচ্ছে যে কখন যাব, রাস্তা মনে হয় শেষ হচ্ছে না। কখন যাব, কখন আপনজনদের দেখব। এই তো আমার মতো সবাই যেখানেই আমরা যাই না কেন, যত দূরেই যাই না কেন, যার যেখানে গন্তব্যস্থান, যে যেখানেই যাচ্ছি বা গিয়েছি, আসলে সেখান থেকে আর ফিরতে ইচ্ছা করে না। মনে হয় আপনজনদের সাথেই থেকে যাই। কিন্তু জীবনের তাগিদে তো যেতেই হবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কিছুই করার নেই। এটাই জীবন, আর এটাই বাস্তবতা। বাস্তবতাকে মেনে নিয়েই তো আমাদের চলতে হবে, তাই না? তো উত্তরবঙ্গের কিছু স্মৃতি দেখে তো বুঝতে পারছেন যে আমি আসলে কোথায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এখন যমুনা ব্রিজে। দেখেন না আমাদের ব্রিজটা কতটা সুন্দর, আমাদের পথটা কতটা সহজ করে দিয়েছে, যাতায়াত ব্যবস্থা কতটা সহজ হয়েছে এই যমুনা ব্রিজের জন্য। আসলেই মনে হয় যে এই যমুনা ব্রিজের জন্যই দেখা যায় রাতে গিয়ে হয়তো দিনের বেলায় আবার ব্যাক করি, আবার দিনের বেলা গিয়ে হয়তো রাতের বেলা ব্যাক করা যাবে। মানে এতটাই সহজ হয়ে গিয়েছে, যেখানে একদিনে যে আবার পরদিনেই মানে 24 ঘন্টার মধ্যে যে 2বার যাতায়াত করব, এটা আসলে কল্পনাও করা যায় না। কিন্তু এখন যাতায়াত ব্যবস্থা এতটা সহজ হয়ে গিয়েছে, মনে হয় সব কিছুই হাতের নাগালে, তাই না? আর এই যে ট্রেন দেখছেন, ট্রেনটা দেখে শৈশবের সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যখন ছোট ছিলাম, নানু বাড়ি আসতাম, তখন এই যোগাযোগ ব্যবস্থা ছিল শুধু এই ট্রেন। আর এই ট্রেনে এসে দেখতাম যে স্টেশনে এসে বসেই আছি, ট্রেন আসছে না। কখন আসবে, এই যে প্রতীক্ষা, কখন নানু বাসায় যাব, এই যে একটা প্রতীক্ষা। আসলে সেসব স্মৃতি কখনো ভোলার নয়, কখনো ভুলতেও পারবো না। সব স্মৃতি আসলে মনের মধ্যে গেঁথে থাকে, কখনো প্রকাশ করা যায়, কখনো যায় না। আর একটা সময় আসে তখন শুধু স্মৃতিগুলোই চোখের সামনে ভাসে। তখন কারো কাছে যে এক্সপ্লেন করব, এই সময়টুকুও হয় না, বা সেরকম মানুষও আসলে পাওয়া যায় না। তো এই যে আসছি, কথা বলতে বলতে চলেই আসলাম একদম, মানে বিরতি যে দেয়, এত দূর পথ বিরতি তো অবশ্যই দিবে, তাই না? তো বিরতিতে চলে এসেছি ফুড ভিলেজে। তো ভাবলাম এই ফুড ভিলেজ থেকেই একটু বাসার জন্য মিষ্টি নিয়ে যাই। এতদিন পর যাচ্ছি, সবাইকে একটু মিষ্টি মুখ না করালে কেমন হয় বলেন তো? তো সাথে তো আরও কিছু নিব অবশ্যই। তো মিষ্টিটা ভাবলাম যে এখান থেকেই নিই। আমার মতো অনেকেই মিষ্টি নিচ্ছেন আপনজনদের জন্য। অনেকে 2 পদের নিচ্ছেন, 3 পদের নিচ্ছেন। আমি ভাবলাম
আমি এক পদেরই নিই, কিন্তু ভালোটাই নিই। তাদেরও খেয়ে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে নিজের কাছে যে আমি একটা মানে এক পদেই নিয়েছি, ভালোটা নিয়েছি। সব মিষ্টিই ভালো। তো এই যে নিলাম, আর এটা এক পদের মধ্যেই 2 পদের মিষ্টি ছিল। মাঝখানে মিষ্টি আর উপর দিয়ে সন্দেশ। খেতে দুর্দান্ত টেস্ট। আমরাও বাসায় অনেকবারই খেয়েছি, তাই ভাবলাম এরকমই নিয়ে যাই। তো এই যে আমরা ফুড ভিলেজ থেকে এখন বের হয়ে যাব। তো দেখলাম যে ভিতরের যে কাউন্টার আছে এখানে তেমন কোনো খাবার নেই। আর আমরা মা ছেলে 2 জনে যেহেতু যাচ্ছি, এখন লাঞ্চ টাইম, কিন্তু ওখানে 20 মিনিটের জন্য যে সময়টা দেয়, এই 20 মিনিটে আসলে মা ছেলে ওখানে বসে লাঞ্চ করাটা একটু মানে হাইপার টেনশনে থাকা, এজন্য আর ওখানে বসিনি। ভাবলাম যে বাসে বসে মা ছেলে খাবারটা খেয়ে নেব। আর এতটাও ক্ষুধা পায়নি যে ওখানে ভারী কিছু খেতে হবে, হালকা পাতলা কিছু খেলেই চলবে। আর যখন আমরা বাসে উঠি তখন মাহির আব্বু বেশ কিছু খাবার আমাদেরকে কিনে দিয়েছে, যে পথের মধ্যে যখন ক্ষুধা লাগবে খাবা, আর যখন লাঞ্চ টাইম ওখানে 20 মিনিট সময় দেবে তখন ওখানে যেটা তোমাদের ভালো লাগে সেটা খেয়ে নেবা। তো সস দিতে ভুলে গিয়েছিল, তো পরে আবার সসটা নিয়ে আসা হয়েছে। তো আসলে এগুলো জিনিস সস ছাড়া তো খেতে ভালো লাগে না। আর এটা তো আসলে বার্গার না, মানে নামে বার্গার, ভিতরে একটা চিকেন দিয়ে রেখেছে হাড্ডি সহ। আর এত পরিমাণে শক্ত ছিল চিকেনটা, কি বলবো। তো যাই হোক, ক্ষুধা মেটানোর জন্যই খাবারটা খাওয়া। তো খেলাম, খাওয়ার পর এই তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে একদম বাসা পর্যন্ত চলে এসেছি। এসে আসলে আর মানে আপনজনদেরকে পেয়ে ভিডিও করার কথা একদম মনে ছিল না। সত্যি বলতে কি, ইচ্ছাও করছিল না। মনে হচ্ছিল যে মনের যত কথা আছে সব আপনজনদের সাথে শেয়ার করি, গল্প করি, আড্ডা দেই, ভিডিও কোনো ক্লিপ নিতে আর ইচ্ছা করছিল না। তো কেউ কিছু মনে করবেন না। বাকি যে কাজগুলো করেছি, মানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকেন, আশা করছি এগুলো ভালো লাগবে। তো যাই হোক, সবাই মিলে তো অনেক রাত পর্যন্ত গল্প করেছি। আর সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে, মানে গল্পই শেষ হচ্ছে না। গল্প করছি সবাই মিলে, আনন্দ একটা অন্যরকম। আমার ভাইয়ের ওয়াইফ এটা, মানে আমার ছোট ভাই, কিন্তু তাকে আমরা ছোট বোনের মতোই ভালোবাসি। সেজন্য মানে কখনো কখনো তাকে তুমিও বলি, বেশিরভাগ সময় তাকে আমি তুইই বলি। ও কখনো রাগ করে না, ও খুবই ভালো। আর সে এত পরিশ্রমী, মানে কি বলবো, পিঠা পানি থেকে শুরু করে সব কিছু সে খুবই ভালো পারে। আর এমনি মানুষ হিসেবে সে খুবই ভালো একজন মানুষ। দেখেন, বাচ্চা কোলে নিয়ে সে পিঠা বানাচ্ছে, বাচ্চার মুখে ঘা হয়েছে, সে কারো কাছেই যাচ্ছে না, কিন্তু তারপরও সে একটার পর একটা বলে আমাকে যে আপু বলেন কি খাবেন, মানে আমি যা বলবো সে আমাকে তাই করে দেবে, তার কোনো ক্লান্তি আসে না, এরকম একটা অবস্থা। কাজ করছে 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 করেই যাচ্ছে। আসলেও খুবই ভালো। দোয়া করবেন তারা যেন খুবই ভালো থাকে। সবাই, আমরা সবার জন্য দোয়া করব, আমরা সবাই যেন ভালো থাকি। ভালো থাকলে সবারই ভালো লাগবে, তাই না? তো এই যে একটার পর একটা ধুপি হচ্ছে। তো আমি বললাম যে সকালে আর কি করবা, ধুপি বানাও, সকালে নাস্তাটাও হবে আর মানে একটু প্যারাটাও কম হবে। ধুপি অন্যান্য পিঠার চাইতে ধুপিটা একটু মানে পরিশ্রমটা একটু কম হয়। একবারে একটু করে নিলে, আটাটা মোটামুটি করে নিলে দেখা যায় যে তাড়াতাড়ি পিঠাটা উঠতে থাকে আর বেশ অনেক সময় ধরে থাকা যায়।
খাবারটা মানে পেটে থাকে, এই আর কি। তো অনেক ভালো হয়েছিল। এই যে আমার ছোট বাবাটা হচ্ছে ওর আম্মুর কোলে বসে আছে, কিছুতেই নামবে না, কারো কাছে যাবে না, তার বাবার কাছেও যাবে না। আসলে ছোট মানুষরা মনে হয় এরকমই হয়, মানে রান্না বান্না দেখতে খুব ভালোবাসে, কোলে উঠে, মানে বোঝে না তো যে আসলে কষ্ট হচ্ছে, ও ওটাই খুব মজা পায়। তা মানে মায়ের কোলে চড়ে বসে বসে রান্না বান্না দেখা, মনে হচ্ছে যে ও মনোযোগ সহকারে দেখছে সবাইকে, কে কী করছে, ওর মা কী করছে, সব দেখছে। আর তার মধ্যে একটু অসুস্থ, এই জন্য আরও মানে কারো কাছেই যাচ্ছে না, ওর বাবার কাছেও যাচ্ছে না, সব সময় তার মার কাছেই আছে। আর ওর মা তো একদমই এক্সপার্ট পিঠাপুলি বানানোর জন্য। আর শীতের সময় পিঠাপুলি খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? দেখেন কি পরিমাণে গরম, আমি উঠাতেই পারছি না হাত দিয়ে। ও দ্রুত একদম উঠিয়ে নিল, নিয়ে যে আমার ছেলেকে দিয়েছি যে তুমি আস্তে আস্তে খেতে থাকো। মানে একটা একটা করে হবে, আর হতে তো আসলে সময় বেশি লাগে না, এই জন্য বললাম যে তুমি আগে শুরু করো, আর আমি একটু করে ক্লিপ নিই, যে এগুলো আসলে স্মৃতি, একটা করে মোমেন্ট থাকবে। তো ও এখানেই বসে খাচ্ছে। আর আমাদের 2টা রান্নাঘর, 2 দিকে রান্না হয়। লোকজন বেশি আসলে তো আরও বেশি চাপ পড়ে, তখন 2 দিকে রান্না হয়, এই আর কি। তো এই যে হচ্ছে, তো আমি বললাম যে ঠিক আছে, বেশ কয়েকটা হোক, সবাই মিলেই একসাথেই খাই। তো বলল যে না, আপনি একটা মানে শুরু করেন। তা ধুপিগুলো এত বড় বড় যে আসলে একটার বেশি খাওয়া সম্ভব না। আর ছোটোবেলায় যখন দেখতাম অনেক বড় বড়, যখন একদম আমরা গ্রামে থাকতাম তখন মানে এত বড় বড় ধুপি, যে এখন যেটা দেখছি এটার মনে হয় 3 ডবল 4 ডবল হয়ে যাবে, এত বড় বড়। এ তো এখন তো মানে ঢাকা শহরে যখন ধুপি কিনতে যায় তখন তো একদমই ছোট ছোট, দেখা যায় 1টা কিংবা 2টা খেলে মোটামুটি খাওয়া হয় আর কি। তো এই যে আরেকজন, এটা আমার ছোট বোন, এ লেপের মধ্যে একদম শুয়ে বসে আছে আর কি। তো আমার আম্মা বলছিলেন যে বিছানাপত্র গোছানো নেই, তুমি ভিডিও করছো? আমি বললাম কোনো অসুবিধা নেই, শীতের দিনে তো এগুলো গুছিয়ে কোনো লাভ নেই, খাওয়ার পরে আবার লেপের মধ্যে ঢুকি, গল্প করছি তখনও মানে লেপের মধ্যে পা দিয়ে বসে আছি। আসলে শীতের সময় দেখা যায় লেপ টেপ এগুলো গুছিয়ে রেখে কোনো লাভ হয় না। তো এই যে বেশ সুন্দর রোদ বের হয়েছে। তো আমার আম্মাকে বললাম তুমি বসো। তো বলছে যে না, আমি দেখি ধুপি ওদিকে কি হচ্ছে বলে আবার গল্প করছে। তো আমি বসলাম, আর বাহিরের ভিউটা দেখেন কতটা সুন্দর। সকালে উঠেই এই যে সবুজ প্রকৃতি দেখা চোখের জন্য কিন্তু খুব ভালো। অল্প সময়ের জন্য দেশে গিয়েছিলাম, আসলে মনেই হচ্ছে না যে আমি দেশে গিয়েছিলাম, আবার দেশ থেকে চলে এসেছি। আমার আম্মু আসলে খুব মন খারাপ করছিলেন যে এত কম সময়ের জন্য কেউ আসে। তো আসলে কি বলবো, জীবন তো আসলে যান্ত্রিক, এভাবেই চলতে হবে। তো কম সময়ের জন্য গিয়েছি, তারপরও ভালো লেগেছে। আবার যদি কখনো সময় সুযোগ হয় তো অবশ্যই যাব। আর আমার ছেলের বাবা তো আসলে সময়ই পায় না, তার কথা বারবার করে বলছিল যে সে আসলে আরও ভালো লাগতো। তো আসলে এভাবেই আর কি, যান্ত্রিক জীবন এভাবেই চলছে, এভাবেই চলবে। তো যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, আমি আশা রাখছি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আমার মনে হয় কারোই খারাপ লাগবে না। আমি যতটুকু ভিডিও মেক করি, আশা রাখছি যে ভালো লাগবে সবার। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করলে আমার পরিবারের সদস্য বাড়বে, এটাই আর কি। আর লাইক যদি দেন তাহলে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আজ আসি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।